হরে কৃষ্ণা রাধে রাধে। আজ শুরু করছি শ্রীমদ্ ভগবদ গীতা নবম অধ্যায় অষ্টম নম্বর শ্লোক। বলছে প্রাকৃতিং সমবষ্টভস্য বিশ্বজমি পুণ্য পুণ্য ভূত গ্রামিমাং কুৎসমংস প্রাকৃতে বৎসদ। এই জগৎ আমারই প্রকৃতির অধীন, তা প্রকৃতির বশে অবশ হয়ে আমার ইচ্ছার দ্বারা পুণ্য পুণ্য সৃষ্ট হয় এবং আমারই ইচ্ছায় অন্তকালে বিনষ্ট হয়। ভগবান এখানে বোঝাতে চাইছেন যে এই যে জড় জগৎ ভগবানেরই অপরা ও নিকৃষ্ট শক্তির অভিব্যক্ত, সেই কথা পূর্বেই কয়েকবার বর্ণনা করা হয়েছে। সৃষ্টির সময় যারা শক্তি মহৎ তত্ত্বরূপে পরিণত হয় এবং প্রথম পুরুষাবতার মহাবিষ্ণু তাতে প্রবেশ করেন। তিনি কারণ সমুদ্রে শায়িত থাকেন এবং নিঃশ্বাসের ফলে কারণ সমুদ্রের অসংখ্য ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়। সেই প্রতিটি ব্রহ্মাণ্ডে তিনি আবার গর্ভদশকীয় বিষ্ণু রূপে প্রবেশ করেন। প্রতিটি ব্রহ্মাণ্ড এভাবেই সৃষ্টি হয়েছে। তিনি নিজেকে আবার ক্ষীরোদকশাহী বিষ্ণু রূপে প্রকাশিত করেন এবং সেই বিষ্ণু সর্বভূতে প্রবেষ্টিত হয়, এমনকি অতি ক্ষুদ্র পরমাণুতেও প্রবেশ করেন। সেই তত্ত্ব এখানে বিশ্লেষণ করা হয়েছে। তিনি সব কিছুর মধ্যেই প্রবেশ করেন। এখন জীবদের সম্পর্ক যা সংঘটিত হতে থাকে তা হচ্ছে সেগুলিকে জড়া প্রকৃতির গর্ভে সঞ্চারিত করা হয় এবং তাদের অতীতের কর্ম অনুসারে তারা বিভিন্ন অবন্তা প্রাপ্ত হয়। এভাবেই জড় জগতের কার্যকলাপ শুরু হয়। মানুষ পশু পাখি সমস্তই একই সঙ্গে সৃষ্টি হয়েছে, কারণ পূর্বে কল্পের প্রলয়ের সময় জীবদের যার যেমন বাসনা ছিল যেভাবেই তারা আবার অভিব্যক্ত হয়েছে। এখানে অবসাম শব্দটির দ্বারা স্পষ্ট বলা হয়েছে এই প্রক্রিয়াতে জীবদের কিছুই করার সামর্থ্য থাকে না। জীব প্রজাতি সৃষ্টি করার পরে তাদের সঙ্গে তার কোনো সংস্পর্শ থাকে না। বিভিন্ন জীবের কর্মবাসনা পূর্ণ করবারই জন্য জড় জগতের সৃষ্টি হয়। তাই ভগবান এই জড় জগতের সঙ্গে লিপ্ত হন না। জয় নিতাই, রাধে রাধে, হরে কৃষ্ণা, রাধে রাধে।